পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। বারবার কেন বাণিজ্য প্রতিমন্ত্রীর ইউটার্ন? বাড়বে না বলার পরও লিটারে 4 টাকা বাড়লো বোতলজাত সয়াবিনের দাম। খোলা তেল 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ। এটা কিন্তু আমরা নির্ধারণ করলাম না, আমাদের যারা অ্যাসোসিয়েশনে তাদের রেকমেন্ডেশনে আগামীকাল থেকে এই মূল্য ওনাদের মিলগেট থেকে ওনারা কার্যকরী করবে। কার্যকরের আগেই বাজারে নৈরাজ্য, বলির পাঠা ভোক্তা। প্রতি মাসই দাঁড় করতে হয় এবং প্রতি মাসই মানুষের কথা শুনতে হয়। কিনে খাওয়া আমাদের জন্য সাধ্যের বাইরে চলে যায়। বোতলের তেলটা ডিলারশিপে 40 টাকা কার্টনে বাড়তে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, জানালো আওয়ামী লীগ। আস্থা না থাকায় অংশ নিচ্ছে না বিএনপি, বলছেন নেতারা। বেগম জিয়া মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের লক্ষ্য খাদ্য পুষ্টি নিশ্চিত করা, বললেন প্রধানমন্ত্রী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন। বিশেষ দিবসে ঘুরতে আসারাই টার্গেট। ছিনতাইয়ের পাশাপাশি করা হয় যৌন হয়রানি। পহেলা বৈশাখে কেরানীগঞ্জের হাউজিং সিটিতে তরুণীকে গণধর্ষণে অভিযুক্ত 5 জন গ্রেফতার। সহসাই কমছে না গরম, এপ্রিল জুড়ে থাকবে তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি, বাড়ছে পানির জন্য হাহাকার। চট্টগ্রামে দিনে নষ্ট 2.5 কোটি লিটার, অথচ পাচ্ছেন না গ্রাহক। এবং ভারতে কাল শুরু লোকসভা নির্বাচন। 7 দফায় ভোট দেবেন 97 কোটি মানুষ। দেশ জুড়ে নিশ্চিত নিরাপত্তা। তৃণমূলের ইশতেহারে নেই দুর্নীতি রোধে কোনো প্রতিশ্রুতি। দুই দিনের মধ্যেই ইউটার্ন নিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। দাম বাড়বে না বলে সাংবাদিকদের জানালেও বোতলজাত সয়াবিন লিটারে 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণের কথা জানিয়েছেন আহসানুল ইসলাম টিটো। আর খোলা সয়াবিন তেল 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কাল থেকেই নতুন এই দাম কার্যকর হচ্ছে। ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে কিছুদিন ধরেই তুলকালাম অবস্থার মধ্যেই অবশেষে বাড়ানো হলো বোতলজাত সয়াবিনের দাম। গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার অজুহাত দেখিয়ে লিটার প্রতি সয়াবিন তেলের দাম 10 টাকা বাড়িয়ে 173 টাকা করার প্রস্তাব দিলেও বাণিজ্য প্রতিমন্ত্রী কিছুই জানতেন না বলে জানান সেদিন। নতুন করে ভোজ্য তেলের দাম বাড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি। আমার কাছে এরকম কোনো চিঠি নাই, আমি অফিসে যেয়ে দেখব। পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু মাত্র 3 দিনের ব্যবধানে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম 4 টাকা বাড়িয়ে 163 থেকে 167 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। যদিও খোলা তেলের দাম 149 টাকা থেকে 2 টাকা কমিয়ে করা হয়েছে 147 টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি 5 লিটার বোতলজাত তেলের দাম 800 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 818 টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। নতুন এই সিদ্ধান্ত শুক্রবার থেকেই কার্যকর হবে বলে জানান তিনি। পেট বোতলে যেটা নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। ওনাদের অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে আগামীকাল থেকে এই মূল্য ওনাদের মিলগেট থেকে ওনারা কার্যকরী করবে। বাজারে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার স্বার্থেই সয়াবিনের দামে সমন্বয় করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ট্যারিফ কমানো হয়েছিল রমজান উপলক্ষে। একটা আমদানি পর্যায়ে 15% থেকে 10%, এখন আবার 10% থেকে 15% করা হয়েছে। আর একটা হলো ভোক্তা পর্যায়ে 15% ভ্যাটের অব্যাহতি দেওয়া ছিল, সেটাও নতুন করে ইন্ট্রোডিউস করছে। এই দুটো জিনিসের সম্মিলিত চাপে 1 লিটারে 4 টাকা বৃদ্ধি করা হইলো। রোজার আগে গত 1 মার্চ যখন বোতলজাত 1 লিটার সয়াবিনের দাম 10 টাকা কমিয়ে 163 টাকা করা হয়, তখন 5 লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল 800 টাকা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
এদিকে নতুন দাম কার্যকরের আগেই বাজারে শুরু হয়ে গেছে নৈরাজ্য। বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভোক্তাদের কাছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন ঘোষণার আগে সকাল থেকেই বাড়তি দামে কিনতে বাধ্য হয়েছেন তারা। এদিকে আমদানিকারকরা দাবি করছেন দাম যত বাড়ার কথা ভোক্তার স্বার্থ বিবেচনায় নাকি বাড়ানো হয়েছে তার চেয়ে কম। বাজার হিসাব মিলাতে যখন ব্যয় সংকোচন নীতিতে চলে কিছুটা স্বস্তির খোঁজে ভোক্তারা, তখন ঘোষণা এলো দাম বাড়ছে ভোজ্য তেলের। দাম বৃদ্ধির এই ঘোষণা যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে এলো এমন অভিব্যক্তি নিরুপায় ভোক্তাদের। ছোটোখাটো চাকরি করি, যাতে দেখা গেছে এসব কিনে খাওয়া আমাদের জন্য সাধ্যের বাইরে চলে যায়। তেলের দাম বাড়লে আমাদের পারিবারিক যে খরচটা মেনটেন করতে সমস্যা হবে। এদিকে ঘোষণার আগে বাড়তি দামে বেচাকেনা শুরু হয়েছে বলে জানালেন কারওয়ান বাজারের বিভিন্ন পর্যায়ে বিক্রেতারা। খোলা তেল যেগুলো ওগুলো এখনো তেমন বাড়ে নাই, কিন্তু কিছুটা পাম তেলের দাম যেটা ওটা আর কি সরকারি রেট অনুযায়ী কিছুটা বাড়ছে আর কি। বোতলের তেলটা আগে আমরা যেটা কিনছি এর থেকে প্রতি কার্টনে ডিলারশিপে 40 টাকা কার্টনে বাড়তি নিচ্ছে 5 লিটারে। এবার দেখা যাক হঠাৎ করে কেন বাড়ানো হলো ভোজ্য তেলের দাম। প্রথমত গেল 8 ফেব্রুয়ারি ভোজ্য তেলের আমদানি ও ব্যবসায়িক বা ভোক্তা পর্যায়ে আরোপিত 5% করে ভ্যাট অব্যাহতি দিয়েছিল সরকার। সেই সুবিধা লিটারে 10 টাকা কমিয়ে গেল 1 মার্চ থেকে নতুন দাম বাজারে কার্যকর করেন ব্যবসায়ীরা। সেই ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গেল সোমবার। স্বাভাবিকভাবে তেলের দামের সঙ্গে যোগ হয়েছে সেই 10% ভ্যাট। এর সঙ্গে বিশ্ববাজারও দিচ্ছে দাম বাড়ানোর পক্ষে যুক্তি। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার তথ্য, ফেব্রুয়ারির চেয়ে মার্চে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম 8% বেড়ে 1 বছরের মধ্যে দাঁড়িয়েছে সর্বোচ্চ। এসব হিসাব আমলে নিয়েই দাম বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে সরকার। দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল লিটারে 10 টাকা, কিন্তু বাড়ানো হলো 4 টাকা। এতে কি লোকসান গুনতে হবে? এমন প্রশ্নের উত্তর আগের কেনা কম মূল্যের তেলের সঙ্গে সমন্বয় করে অন্তত ক্ষতির মুখে পড়তে হবে না ব্যবসায়ীদের। আপনি যদি মার্চের সাথে এপ্রিলের মিলাইতে যান প্রায় $100 বেড়ে গেছে, বাট গত এক সপ্তাহ ধরে আবার মার্কেট স্টেবল আছে। যদি এক্স্যাক্টলি হিসাব করেন এটা আসলে আপনার অনেক বাড়ে। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানালেন এর আগে দাম বাড়ানোর কানাঘুষার মধ্যে আকস্মিকভাবে সরবরাহ কমে গেল এবার পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী এমপিদের পরিবারের সদস্য ও স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে সময় সংবাদকে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন। এদিকে বিএনপি বলছে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আস্থা না থাকায় উপজেলা নির্বাচনে তারা অংশ নিচ্ছে না। উপজেলা নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা। প্রথম ধাপের 152 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে 8 মে। এর মধ্যে মনোনয়ন জমা দেয়া শেষ হয়েছে। আগেই ঘোষণা করা হয় দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ। অবাধ ও প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নির্দেশ দেয়া হয় রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, মন্ত্রীরা প্রভাব খাটাতে পারবে না। তবে বেশ কয়েকজন মন্ত্রী এমপিদের সন্তান ও স্বজনরা প্রার্থী হচ্ছেন এমন খবর পাওয়া যায়। ফলে প্রভাব মুক্ত রাখা নিয়ে সংশয় দেখা দেয়। এবার নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নির্দেশনা দিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা সাংগঠনিক সম্পাদকদের জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না মন্ত্রী এমপিদের সন্তান স্বজনেরা। সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন জানান প্রধানমন্ত্রীর নির্দেশনা এরই মধ্যে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের একটা নির্দেশনা দিয়েছে যে সংসদ সদস্য এবং মন্ত্রীদের সন্তান সহ স্বজনরা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে। উপজেলা নির্বাচনে তদন্ত সাপেক্ষে আমরা নেত্রীকে জানাবো যে এরা নির্বাচন করছেন, এদের স্বজনরা নির্বাচন করছেন। সেই ক্ষেত্রে দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে জানাবো, নেত্রী যে নির্দেশনা দেবেন সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। তবে এতেও আস্থা ফেরেনি বিএনপির। দলের কেউ এককভাবে নির্বাচন করতে চাইলে দলীয়ভাবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আস্থা না থাকায় বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলেও জানান তিনি। দলীয় ভিত্তিতে নির্বাচন নাই হয় তাহলে তো কোনো রাজনৈতিক দলে সেই নির্বাচনে যাওয়া না যাওয়া এই প্রশ্ন অর্থ। আমরা এই সরকারের অধীনে সাজানো বানোয়াট প্রহসনের কোনো নির্বাচন আমরা যাব না।
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ১,৮৯০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি, আর তত্ত্বাবধায়ক সরকার খাওয়াতে চেয়েছিল আলু। এমন ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাছে ভাতে বাঙালির ঐতিহ্য ফেরাতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার গল্প বাংলাদেশের জন্য খুব পুরনো না হলেও এবারের লক্ষ্য আমিষ ও প্রোটিনের ক্ষেত্রেও পরনির্ভরশীলতা ঝেড়ে ফেলে স্বনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার। নীতিগত কিছু সিদ্ধান্তের ফলে মৎস্য ও প্রাণী সম্পদ খাতে উৎপাদন পরিস্থিতি এখন শিল্পে রূপান্তরিত হয়ে স্বয়ংসম্পূর্ণতার রেখা ছুঁয়েছে। ২০০৯-১০ অর্থ বছরের তুলনায় বর্তমানে দুধের উৎপাদন বেড়েছে ৬ গুণ, মাংস উৎপাদন বেড়েছে ৭ গুণ, আর ডিমের উৎপাদন বেড়েছে ৪ গুণ। এই খাতে সংশ্লিষ্টদের উৎসাহ দিতে এবছর সরকারিভাবে আয়োজন করা হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা একযোগে ৬৪ জেলায় অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে আমিষের চাহিদা দেশজভাবে মেটানোর পন্থা বের করার তাগিদ দেন সরকার প্রধান। আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। একটি কথা না বলে পারছি না যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট, সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? সেটাই তো আমাদের লক্ষ্য। এই খাতে বেসরকারি উদ্যোক্তাদের সহায়তার জন্য সরকার প্রস্তুত, বলেন শেখ হাসিনা। আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু বুচার হাউস তৈরি করা দরকার। আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই। উদ্বোধনী পর্ব শেষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনীর স্টলগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে তাপপ্রবাহ নিয়ে স্বস্তির খবর দিতে পারেনি আবহাওয়া অফিস। তারা বলছে এপ্রিল জুড়েই থাকবে এমন পরিস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেজ দীপ্ত সূর্যের অসহ্য গরম, নগর জুড়ে হাঁসফাঁস অবস্থা। আগুন মুখ সূর্যের চোখ রাঙানিকে উপেক্ষা করেই যাদের বের হতে হয়েছে ঘর থেকে, তাপপ্রবাহে ভোগান্তিতে পড়েন তারা। ভ্যাপসা গরমে মাথার উপর ছাতা দিয়ে উজানো নিস্তার নেই। প্রচন্ড গরম, তো আকাশের তাপ অনেক বেশি, ঘাম বেশি হচ্ছে, তারপরে পানি পিপাসা বেশি লাগতেছে। যে রৌদ্র, এই রৌদ্র থাকা যায় না ভাই। তীব্র গরমে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি অনেকেই, কিন্তু উপায়হীন খেটে খাওয়া মানুষ, তাদের ভোগান্তি আরও চরমে। একদিকে তীব্র রোদ, অন্যদিকে কমে গেছে আয় রোজগার। এরকম ভাবে গাড়ি চালানো যায় না, অতিরিক্ত গরম। রোদের কারণে লোকজন কম বার হইতেছে, এই কারণে আমাদের ইনকাম কমে গেছে। গরমের আঁচ থেকে বাঁচতে রাজধানীর লেকগুলোতে দাপিয়ে বেড়ায় দস্যি ছেলের দল। একটু প্রশান্তির খোঁজে ব্যস্ততার মাঝেই গাছের ছায়া কিংবা ফ্লাইওভারের নিচে ভিড় করেন সাধারণ মানুষ। বাসায় অনেক গরম, তার জন্য এইখানে আসা পড়ছি। বাড়িতে বসা যায় না, গরমের জন্য প্রচন্ড গরম, গাছের তলায় বসি একটু সহ্য হচ্ছে না একদমই। পানি খেয়েও সব পানি শরীর থেকে বের হয়ে যাচ্ছে। গরমটা একটু বেশি পড়াতে চাহিদা একটু বেশি। হাঁপিয়ে ওঠা নগরবাসীর জন্য কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। তারা বলছেন আপাতত মিলছে না স্বস্তি, তাপপ্রবাহ থাকবে এপ্রিল জুড়েই। সূর্যটা আমাদের মাথার উপরে তাপ দিয়েছে, দিনের স্থায়িত্বটা বেশি, এ ধরনের তাপপ্রবাহ থাকবে। বৃহস্পতিবার রাজধানীতে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অব্যাহত তাপদাহে চুয়াডাঙ্গা হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.4 ডিগ্রি সেলসিয়াস। আমরা সতর্ক আছি এবং স্বাস্থ্য বিভাগের সাথে আমরা সমন্বয় করে, জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাথে সমন্বয় করে মানুষকে সচেতন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাইকিং শুরু হয়েছে
এবং পরিস্থিতি পর্যবেক্ষণ খুব সতর্কভাবে করা হচ্ছে। আশা করছি আমরা সকলকে সাথে নিয়েই মানুষের মধ্যে এই সচেতনতা তৈরি করতে পারব। শান্তিরক্ষী বাহিনীতে সবচেয়ে বেশি সংখ্যক সেনা সদস্য পাঠিয়ে থাকে বাংলাদেশ, আর তারা প্রত্যেকেই দেশের সম্মানের জন্য কাজ করেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেছেন। এ সময় সেনাপ্রধান আরও বলেছেন, সেনাবাহিনী যেসব কাজ করেছে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে তার ফলাফল পাচ্ছে দেশ। প্রতিরক্ষা কূটনীতি সবসময় দেশের জন্য ভালো কিছুই নিয়ে আসে বলেও মন্তব্য করেছেন তিনি। Out of those peacekeepers, more than 90% is from Bangladesh Army. Remember, while you are doing this mission, you are also an ambassador of Bangladesh. Do not do anything which defame Bangladesh. Do everything that brings name and fame for Bangladesh. Whatever you may name it, military diplomacy or whatever it is, disaster management sometimes go beyond our national boundary. We have employed good number of civilians over there. এ যেন দাম বৃদ্ধিতে নিজের গড়া রেকর্ড ভাঙার প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশের স্বর্ণের বাজার। এবার 2065 টাকা বাড়িয়ে 1 ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,19,638 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আর এ নিয়ে গেল 4.5 মাসের মধ্যে যে 8 বার দাম সমন্বয় করা হলো স্বর্ণের, তার মধ্যে 6 বারই মূল্য বৃদ্ধি করেছে বাজুস। মাত্র 10 দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম। এবার ভরিতে 2065 টাকা বাড়িয়ে 1 ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম ঠিক করা হয়েছে 1,19,638 টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, যা বাজারে কার্যকরও করা হয়েছে ঘোষণার সঙ্গে সঙ্গে। চলতি বছর এ নিয়ে 8 বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস, যেখানে দাম বাড়ল 6 বার। আর 2023 সালে দাম সমন্বয় করা হয়েছিল 29 বার। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ মানে পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানায় বাজুস। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 1,14,202 টাকা, 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 97,884 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরিতে 1,389 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 78,801 টাকা। এর আগে গত 8 এপ্রিল 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,750 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল 1,17,573 টাকা, যা 9 এপ্রিল থেকে কার্যকর হয়েছিল বাজারে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে স্বর্ণের বাজারে দেখা যাচ্ছে অস্থিরতা। যে অস্থিরতায় দাম বাড়তে বাড়তে গেল 12 এপ্রিল স্বর্ণের দাম উঠে যায় এই যাবৎকালের সর্বোচ্চে। প্রতি আউন্স স্বর্ণ বেচা কেনা হয় $2,431। এরপর অবশ্য কমতে কমতে 18 এপ্রিল সন্ধ্যায় তা নেমে আসে $2,375। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ। আর কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব, ভারতের 18তম লোকসভা নির্বাচন। 7 দফার ভোটে দেশটির প্রায় 97 কোটি ভোটার দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ বিষয়ে বিস্তারিত জানবো সুব্রত আচার্যের রিপোর্টে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, পাহাড় থেকে মরু অঞ্চল, ধুধু বনভূমি, কোথাও তুমুল বৃষ্টি তো কোথাও আবার তুষারপাত, আবার কোথাও সমুদ্র তো কোথাও ঝর্ণাধারা। এমন বৈচিত্র্যময় প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই দেশটিতে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন 2024। ভারতের নির্বাচন কমিশনের হিসাব বলছে এবার নথিভুক্ত ভোটারের সংখ্যা 96 কোটি 88 লাখ। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 47 কোটি 10 লাখ, 49 কোটি 70 লাখ রয়েছেন পুরুষ ভোটার। এবার শতবর্ষী ভোটারের সংখ্যা 2 লাখেরও বেশি। একই সঙ্গে 85 বছরের বেশি ভোটদাতাদের সংখ্যাও প্রায় 82 লক্ষ। 18 থেকে 30 বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা 21 কোটি। সব মিলিয়ে নির্বাচনকে উৎসবে পরিণত করতে প্রস্তুত দেশটির সাধারণ জনগণ। 10,05,000 ভোট কেন্দ্রে 55 লাখ ইভিএমে ভাগ্য নির্ধারণ করবেন ভারতের জনগণ। 19 এপ্রিল 21টি রাজ্যের 102টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। কেন্দ্রের শাসক দল বিজেপি, কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রাদেশিক
তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলো প্রস্তুত। ইস্যুভিত্তিক প্রচারণায় শেষ পর্যন্ত কারা ভোটারদের মন জয় করতে পারলেন সেটি কিন্তু প্রমাণ হবে আগামী 4 জুন। তবে এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটের চূড়ান্ত প্রস্তুতি। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।